পাবনার ৫টি আসনের মধ্যে ৩টিতে জামায়াত ও ২টিতে জয় পেয়েছে বিএনপি। বিজয়ী প্রার্থীদের ঘিরে চলছে নেতাকর্মীদের উচ্ছ্বাস। সদর আসনের কুঠিপাড়া থেকে সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিজভী জয়। রিজভী জয়, আপনার কাছে এই মুহূর্তে কি খবর রয়েছে? বেসরকারি ফলাফলে তো জামায়াত ৩টিতে এবং 2টিতে বিএনপি জয় পেয়েছে। এর মধ্যে আসলে পাবনার যে দুটি আসন সেই দুটি বিশেষ করে পাবনার ঈশ্বরদী এবং যেটি পাবনা 4 এবং পাবনা 3 এই দুটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকার কারণে আসলে সামান্য ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীরা হেরে গেছেন। এর পাশাপাশি পাবনা সদর আসন যেখানে আসলে প্রার্থী ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, তিনি কিন্তু মনোনয়ন পাওয়ার পরে এখানে ঐক্যবদ্ধ বিএনপি, যেখানে দীর্ঘদিনের কোন্দল ছিল, সেই ঐক্যবদ্ধ হয়ে বিএনপি এখানে নির্বাচনী মাঠে নেমেছিল এবং তার ফসল কিন্তু ঘরে তুলতে পেরেছেন এবং এখানে কিন্তু তিনি নির্বাচিত হয়েছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি নেতাকর্মীদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া, সকাল থেকে এখানে এসে তাকে কিন্তু স্বাগত জানিয়েছেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আমরা তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আমরা একটু লাইভে আছি যে সামাজিক ন্যায় বিচার এবং ঐক্যবদ্ধ পাবনা এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি দেখেছে পাবনার মানুষ এবং তিনি নির্বাচিত হয়েছেন। আমরা একটু জানার চেষ্টা করি যে এই যে নির্বাচিত আপনি হয়েছেন, সামাজিক ন্যায় বিচারের যে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং উন্নয়নের পাবনা, তো সেক্ষেত্রে এই যে নাগরিক চাপ, যে দায়িত্ববোধ বেড়ে গেল, এটাকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং আইন শৃঙ্খলা এবং পাবনার যে পরিস্থিতি সেটাকে কিভাবে সামনে এগিয়ে নেবেন? মানুষ শান্তিপূর্ণ পরিবেশের জন্য আজীবন লড়াই করছে, আর বাংলাদেশের মানুষ সেই শান্তিপূর্ণ পরিবেশের সাথে সাথে একটা উন্নত নিরাপদ বাংলাদেশ চায়। গত 4 দশক ভোটের অধিকার, আইনের শাসন এবং জনগণের জান মালের নিরাপত্তার জন্য যে লড়াই চলেছে, সে লড়াইয়ের সমাপ্তি কিছুটা হলেও হয়েছে 12 তারিখের নির্বাচনের মাধ্যমে। মানুষ স্বতঃস্ফূর্ত অবাধ ভোট দিয়েছে। বাংলাদেশের বিউটি হচ্ছে বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সমতলের মানুষ, পাহাড়ের মানুষ সবাই নিরাপদে বাস করতে চায়, সবাই তার সমান অধিকার রক্ষা করতে চায়। এই অধিকার আদায়ের পথে পথে যত প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতা উত্তরণ করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ লড়াই করছে। আমরাও তার সাথে সহমত ঐক্যমত পোষণ করে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। উন্নত হয়ে গেলে সকল অঞ্চল একইভাবে উন্নত হবে। তারপরেও আমাদের মতো তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোতে আঞ্চলিক অনেকগুলো সংকট থাকে, সেগুলো জাতীয় নেতৃত্বকে তুলে ধরে তাদেরকে সমর্থন নিয়ে আমরা সেই দাবিগুলোর বিষয়ে আমরা যে প্রস্তাবনা তুলে ধরেছি, সেগুলো এই বাংলাদেশ পরিবর্তনের সাথে সাথে আঞ্চলিক দাবিগুলো অগ্রাধিকার দিয়ে আমরা পরিবর্তন করার জন্য চেষ্টা করব। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। সবার উপরে আমাদের কি, আমরা সব শেষে বলছি সবার উপরে বাংলাদেশ। ধন্যবাদ। আমরা শুনছিলাম